হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও মিষ্টি কুমড়া দিয়ে একটি অসাধারণ মজার রেসিপি। যারা মিষ্টি কুমড়া খেতে অপছন্দ করেন তারা এই রেসিপিটি পেলে তো আর ছাড়তে চাইবে না। এই জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো ফার্স্টে আমি এখানে ডিম ও অর্ধেক মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এরপর মিষ্টি কুমড়াগুলো আমি টুকরা করে এভাবে করে কেটে নিয়েছি। এরপর ডিমগুলোতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব, এতে করে ফেটে যাবে না। এরপর ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে হালকা করে কেটে নিব, যাতে করে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এরপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও তেজপাতা। এরপর তেল পরিমাণ অনুযায়ী নিয়ে নিব। এরপর ডিমগুলো ভালোভাবে ভেজে নিব, দেখতে থাকুন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের ভিতর কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং তেজপাতাও দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং বাদামি রং আসা পর্যন্ত ওয়েট করব। এরপর দিয়ে দিব 5 ফোড়ন, আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর আমি আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব মশলাগুলো, আমি এখানে দারচিনি, সাদা এলাচ ও কালো এলাচ ইউজ করেছি। এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়ার টুকরাগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, দেখতে থাকুন। এরপর নাড়াচাড়া হয়ে গেলে অ্যাড করে দিব চাট মশলার গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো গাইস, এরপর অ্যাড করে দিব আমি চিনি। তো এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি দেই। তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর হালকা সিদ্ধর জন্য পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিব। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছু টাইমের জন্য রেখে দিব। তো গাইস, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিব এবং জল শুকিয়ে গেলে হালকা ভেজে নিব। এরপর অ্যাড করে দিব তরকারির জন্য পরিমাণ অনুযায়ী জল। তো আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। এরপর কিছু টাইম রেখে দিব। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সর্বপ্রথম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস দেখুন, আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিয়েছি এবং কিছু টাইম রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই অসাধারণ ডিম ও মিষ্টি কুমড়ার রেসিপি। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন।